হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন রাত প্রায় একটা। এই একটার দিকে আমি দুইটি লোককে আমি খুব কেয়ার করতেছি। ওরা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছেন, ওই রাস্তা পারে দেখতেছেন। এই যে দুইটা লোক এখানে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করব আপনারা কোথায় যাচ্ছেন। চলেন দেখে আসি, তাদের কাছে শুনি ওরা কোথায় যাবে। দেখতে পাচ্ছেন গাড়ি আসতেছে, আমি গাড়ির জন্য বাইরে হতে পারছি না। ঢাকাগামী গাড়ি, সব গাড়ি কিন্তু ঢাকায় যাচ্ছে। আমি এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞেস করব আমরা কোথায় যাচ্ছেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ওখান থেকে অনেকক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই দৃষ্টি আকর্ষণ করে দেখছি যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ পর্যন্ত। আপনারা কোথায় যাবেন ভাইয়া? আমরা তো ভাই গ্রামের বাড়িতে যাবো। গ্রামের বাড়িতে কোথায় ভাইয়া? গ্রামের বাড়ি হলো বরিশাল বলা। বরিশাল বলা। এখানে কি জন্য আসছিলেন আপনারা? এখানে আমরা আমরা কক্সবাজার আসছিলাম। কক্সবাজার আসছিলেন না? আপনার হলো টাইম নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ। আর এখানে দেখতে হবে আমাদের একটা লোককে ওখানে একটা দোকানে জিজ্ঞেস করছিলাম, আপনার হলো বলছিল চকরিয়াতে গাড়ি পাওয়া যাবে। কারণ আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা স্টেশনে আমরা গাড়ি পাইনি। আচ্ছা আচ্ছা। এখানে আপাতত দাঁড়িয়ে সেখানে ভালো কোনো হোটেল পাচ্ছি না। জি জি। যদি ভাই আপনাকে উপকার করতে আসতেন, এখানে ভালো কোনো হোটেল থাকলে আমাদের বলেন। আচ্ছা ভাইয়া, আপনারা যে আমি বলতে চাচ্ছি যে আপনাদের হাতে এগুলা কি? এগুলো আমরা খাওয়ার জিনিস নিয়েছিলাম। খাওয়ার জন্য নিয়েছিলেন। এখন আমরা কই যাবেন ভাইয়া? আমরা তো ভাইয়া এখন আমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল, তো আপনার দুর্ভাগ্যবশত আমাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা যেতে পারছি না। আপাতত চিটাং যাওয়া, চট্টগ্রাম যাওয়ার আপনারও পরিকল্পনা। আচ্ছা ঠিক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কিন্তু আমরা দুবাই কিন্তু খুব কষ্টের বিনিময়ে এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু ওরা কিন্তু এই নর্থ বেঙ্গল থেকে আসছে, আর বিশেষভাবে ওরা দাঁড়িয়ে আছে চট্টগ্রাম মুখী যাবে। আর দেখতে পাচ্ছেন ঢাকার মুখী অনেক গাড়ি এখানে যাচ্ছে। এখন রাত প্রায় 12টা পাস হয়ে গেছে, কিন্তু গুটি গুটি বৃষ্টিতে অনেক রিক্সে যাচ্ছে গাড়িগুলা। তাই আমার এই দুই ভাইকে আমি এখন এই গাড়িতে তুলে দেব চকরিয়া পৌর বাস টার্মিনালে। আচ্ছা ভাই, আপনারা এই রাতে খাবার খেয়েছেন? জি ভাইয়া, রাতে আপনার এখানে একটা বাদঘর আছে, ওইখানে যে আপনার খেয়েছি, কিন্তু খাবারের মাল মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে এখন গাড়ি তুলে দিলে আপনারা খুশি হবেন আর কি? এখন যে ভাইয়া তুলে দিলে তো খুশি হবো অবশ্যই, আপনাকে মনে অন্তরস্থল থেকে দোয়া করবো। আচ্ছা তাহলে আসেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে আমার দুই ভাই